হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে বেনারসের যে বিখ্যাত আরতি সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি কীভাবে দেখলে সুবিধা হবে, কীভাবে দেখলে আপনাদের ভালো লাগবে সে ব্যাপারে, কখন যেতে হবে এবং টাইমিং কী, কখন কীভাবে গেলে আপনাদের সুবিধা হবে সবই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন, দেখুন ভালো লাগবে। তো দেখুন, আমরা বাসে গিয়েছিলাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো কুম্ভ মেলার উদ্দেশ্যে যাওয়ার পথেই এই বেনারস পড়ে এবং বেনারসে আমাদের এই মারমা ঘাটে যে জায়গাটাতে আমরা নেমেছি, এই জায়গাটা হচ্ছে আপনার মারমা ঘাট। তো এই মারমা ঘাটে আমাদের নামিয়ে দেওয়া হয় এবং এই মারমা ঘাটে থেকেই আমাদেরকে কিন্তু সন্ধ্যা আরতি বা বিশ্বনাথ মন্দির যাই দেখব সেটা কিন্তু এখান থেকে আমাদেরকে যেতে আসতে হবে। আপনি যাতেই যান, বাসে যান, ট্রেনে যান, আপনারা কিন্তু সরাসরি ওই আরতির জায়গাতে পৌঁছাতে পারবেন না। তো আপনাদেরকে ছোটো গাড়ি বা জলপথে গিয়ে আপনাদেরকে দেখতে হতে পারে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এটা খুবই ইনফরমেটিভ হবে যে কীভাবে গেলে আপনাদের সুবিধা হবে। তো দেখুন, আমাদেরকে এই মারমাঘাটে যখন নামিয়ে দেওয়া হয় তখন মোটামুটি বাজে দুপুর 12টা। এখানে ধরুন আমাদের রান্না করা, খাওয়া দাওয়া, টিফিন সবই কিন্তু এখানে আমাদেরকে করতে হয়েছিল। স্নান সবই এখানে করেছিলাম। এবং এখানে দেখুন, এই যে গান করছে এরা কিন্তু বেনারসি ভাষাতে আর কি আমাদের গান গেয়ে শোনালো। এগুলো বেশ ভালো লাগছিলো এবং একটা মেলার মতো পরিবেশ এখানে তৈরি হয়েছিল। তো আমরা দেখুন এখানে দীর্ঘ সময় থাকার পর এখানে স্নান টান করে খাওয়া দাওয়া করে মোটামুটি রেডি হতে আমাদের 3 থেকে 3:30 বেজে গিয়েছিল, ঠিক আছে। এবারে দেখুন, আমি আপনাদের বলে রাখি এখানে যে আপনার ওই আরতির যে সময় আছে, সেই আরতির সময়টা আপনার নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত থাকে সন্ধ্যা 6টা থেকে, বুঝতে পেরেছেন তো। শুরুটা থাকে 6টা থেকে। আর আহ, এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত থাকে কিন্তু সন্ধ্যা 7টা থেকে। অতএব আপনাদের টাইমটা কিন্তু মনে রাখতে হবে। আমরা আজকে এসেছি 5ই ফেব্রুয়ারি। আজকে কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাস, তাই কিন্তু আরতির সময় হচ্ছে সন্ধ্যা 6টা থেকে। এবারে আপনাদের বলে রাখি যে আপনাদের আরতির সময় হচ্ছে সন্ধ্যা 6টা। অতএব আপনারা যদি ভাবেন যে সন্ধ্যা 6টা গিয়ে আরতি দেখতে পাবো, তাহলে কিন্তু সেটা আপনাদের মানে ভ্রান্ত ধারণা। তার কারণ হচ্ছে আরতির সময়ে ভিড় এতটাই বেশি হয় যে আপনি যদি আগে গিয়ে লাইন না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আরতি ঠিকমতো দেখতে পাবেন না। 6টার সময় গিয়ে আপনাকে একেবারে পিছন থেকে আরতি শুধু ওই শব্দ শুনতে পাবেন, আরতিটা দেখতে কিন্তু আপনি পাবেন না। অতএব আপনাকে কিছু না হলেও মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে, অর্থাৎ 4:30 থেকে 5টার মধ্যে আপনাকে কিন্তু আরতি ঘাটে পৌঁছাতে হবে। আর এই আরতি ঘাট দুটো জায়গাতে হয়ে থাকে। একটা হচ্ছে আশি ঘাট, আর আরেকটা হচ্ছে আপনার ওই কাশী বিশ্বনাথ মন্দির প্রাঙ্গণ, ঠিক আছে। এই দুটো জায়গাতে আপনার কাশী বিশ্বনাথ ঘাট, ঠিক আছে। এই দুটো জায়গাতে কিন্তু আপনার আরতি হয়ে থাকে। এবার দেখুন, এই দুটোর মধ্যে সুবিধা কী অসুবিধা কী। আপনি যদি কাশী বিশ্বনাথ ঘাটে আপনি যদি আরতি দেখতে যান তাহলে আপনাকে মিনিমাম 4 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে। সেই জায়গাতে আপনি যদি এ এই আশিঘাটে দেখেন তাহলে কিন্তু আপনাকে সেই জায়গায় 500 থেকে 1 কিলোমিটার হাঁটার মধ্যে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না, আপনার প্রায় একই। তবে দুটোর মধ্যে জনবহুলতার দিক থেকে দেখা যায় যে কাশী বিশ্বনাথের ওখানটাতে ভিড়টা বেশি হয়, এখানে ভিড়টা সামান্য কম হয়। তো এবারে আপনার অপশান, আপনি কোনটাতে যাবেন, আপনি যেটা ভালো মনে করবেন সেটাতেই কিন্তু যেতে পারেন। এবারে বলে রাখি কীভাবে যাবেন। দেখুন, দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ওয়াটারওয়ে, একটা হচ্ছে আপনার ওই স্থলপথ। তো স্থলপথে যেতে গেলে আপনাকে ছোটো গাড়ি অর্থাৎ টোটো, অটো, ছোটো মারুতি এইসব নিয়ে যেতে হবে। আর জলপথে যেতে গেলে আপনাকে নৌকা সাহায্যে যেতে হবে। দুটোরই কিছু সুবিধা অসুবিধা আছে। জলপথে গেলে সুবিধা কী, আপনাকে সরাসরি ঘাটে গিয়ে নামিয়ে দেবে, ঠিক আছে। আপনাকে হাঁটতে হবে না, একটুও হাঁটতে হবে না, আপনি সরাসরি ঘাটে গিয়ে নামবেন, আপনি মন্দির দর্শন করে নিতে পারবেন, আরতি দেখে নিতে পারবেন এবং পুনরায় আপনাকে চলে আসতে হবে। কিন্তু অসুবিধাটা হচ্ছে কি, যে এটা 8টার পরে বন্ধ হয়ে যায়, অর্থাৎ আপনি কিন্তু সাফিসিয়েন্ট সময় কিন্তু পাবেন না। অতএব আপনাকে ওইটুকু সময়ের মধ্যে যেটুকু দেখা সেটুকুই আপনাকে দেখে নিতে হবে। তো আর স্থলপথের অসুবিধাটা কি, আপনাকে যেতে হবে আর গিয়ে পরে আপনাকে সময় সাপেক্ষ অর্থাৎ হাঁটতে হবে। তো দেখুন, আমরা প্রথমে ভেবেছিলাম যে জলপথেই যাব, যার জন্য আমরা স্নান খাওয়া করে দেখুন জলপথের ধারে এসে দাঁড়িয়েছি সবাই। নদীর ওপরে এই যে সাইবেরিয়া পাখি যেগুলো বলে, সেই সাইবেরিয়া পাখিগুলো এসেছে। এই পাখিগুলো কিন্তু পরিযায়ী পাখি, অর্থাৎ শীতকালে এগুলো কিন্তু এই গঙ্গার ধারে বেনারসে আসে এবং গ্রীষ্মকালে কিন্তু এদিকে দেখতে পাওয়া যায় না, ঠিক আছে। তো আমরা দেখুন প্রত্যেকেই
গঙ্গার তীরে চলে এসেছি এবং এখানে আমরা প্রথমে ভাবলাম যে ঘাটেই ঘাটে গিয়ে আপনারা দেখে আসবো, তাহলে কি হাঁটার সমস্যাটা থাকবে না। এবং এক্ষেত্রে আমাদের পয়সা চেয়েছিল 180 টাকা জনপ্রতি। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো বেশি চাইতে পারে, কিন্তু আপনারা যদি বার্গেন করেন তাহলে 180 টাকা বা 150 টাকাতেও নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, তবে কিন্তু আমরা এই যে ঠিক করেছিলাম, এতে কিন্তু কিছু সমস্যা আছে। সমস্যাটা কি, যে আপনাকে নিয়ে যাবে কিন্তু সময়ের মধ্যে, এই যে 8টার মধ্যে ফেরি পরিষেবা বন্ধ হয়ে যায়, এটার মধ্যেই কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু ওরা আপনাকে ছেড়ে দিয়ে চলে আসবে, আপনার কিছু করার থাকবে না। ঠিক আছে? তো দেখুন আমরা প্রত্যেকে এসেছিলাম, পয়সাও ঠিক হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের এটা হয়ে ওঠেনি তাদের কন্ডিশন দেখে। তার কারণ হচ্ছে, আমরা ধরুন যে ঘাটগুলো দেখি, সেই ঘাটে ধরুন 6টা থেকে যদি ধরুন অল্প সময়ের মধ্যে যদি আমাকে আরতিটা দেখিয়ে যদি নিয়ে চলে আসে, তাহলে কিন্তু যে কাজটার জন্য আমরা যাচ্ছি সেই কাজটা কিন্তু আমাদের পরিপূর্ণ হবে না। ঠিক আছে? যার জন্য আমরা জলপথে সব কিছু ঠিকঠাক করেও কিন্তু আমরা জলপথে গেলাম না। আমরা কিন্তু এই জলপথকে শেষ পর্যন্ত পরিত্যাগ করলাম এবং টোটোতে করে সর্বপ্রথম আমরা আশিঘাটের দিকে রওনা দিলাম, যে আশিঘাটটা কিন্তু সামনে হবে। এক্ষেত্রে খুব বেশি হাঁটার প্রয়োজন হবে না এবং একটু হেঁটেই কিন্তু আমরা সরাসরি আরতিটাকে দর্শন করতে পারবো এবং যতক্ষণ পর্যন্ত ইচ্ছা আমরা কিন্তু দেখতে পারবো। ঠিক আছে? তাহলে এই সুবিধাটা কিন্তু পাওয়ার জন্য আপনাকে কিন্তু জলপথে গেলে হবে না, আপনাকে স্থলপথটাই কিন্তু রেডি করতে হবে। তো দেখুন, আমরা প্রথমে নদীটা বোট ঠিক করার পরে এখানে চেপেও ছিলাম, কিন্তু তারপর আমাদের সবই ক্যান্সেল হয়ে গেল এবং আমাদের যে অভিজ্ঞ ব্যক্তিরা আছে তারা যখন কথা বলে বুঝতে পারলো যে এরকম ঘটনা, তখন কিন্তু আর আমরা জলপথে যাইনি, সবাই কিন্তু নৌকা থেকে দেখুন নেমে পড়লাম এবং নৌকা আবার ছেড়ে দিল এবং শেষ পর্যন্ত আমরা টোটোতে করে পৌঁছালাম আশিঘাট। তো দেখুন, এই মারমা ঘাট থেকে আশিঘাট পর্যন্ত দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। 5 থেকে 6 কিলোমিটার। আমাদের কাছে ভাড়া নিয়েছে 50 টাকা জনপ্রতি। আমাদেরকে দেখুন এই জায়গাতে এসে নামিয়ে দিল, এরপরই ছিল পুলিশ ব্যারিকেড, যার ভিতরে কিন্তু যাওয়া যায় না। তো দেখুন, এইখান থেকে আমরা মোটামুটি হেঁটে পৌঁছে গেলাম আশিঘাটের দিকে, বেশি দূরত্বও নয়। দেখুন আমরা আশিঘাটে চলে এসেছি, এখন ঘড়িতে সময় মোটামুটি আপনার ওই 5টা। ঠিক আছে? তো এখন এদের প্রস্তুতি চলছে এবং খুব বেশি ভিড়ও হয়নি, তবে আস্তে আস্তে দেখুন ভিড় হয়ে যাবে। আমি আজকে শুধুমাত্র সন্ধ্যারতিটাই দেখাবো। আর বলে রাখি, আপনারা যদি এখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির যেতে চান, তাহলে এইখান থেকে লঞ্চ করে আপনি কিন্তু সরাসরি কাশী বিশ্বনাথ মন্দিরে চলে যাবেন, সেটা কিন্তু সুবিধা। তার কারণ হচ্ছে, আপনার মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে যাওয়া, লাইনকে অ্যাভয়েড করা, 4 কিলোমিটার হাঁটা, এই সবগুলোই কিন্তু আপনাকে আর কিছুই করতে হবে না আপনি যদি জলপথে গিয়ে ওখানে নামেন। ঠিক আছে? কিন্তু ফেরার সময়ে কিন্তু আর আপনি লঞ্চ পাবেন না। তার কারণ হচ্ছে 8টার মধ্যে পরিষেবা বন্ধ হয়ে যায়। আপনার ধরুন আরতি হবে 7টা, 7:30 অবধি। সঙ্গে সঙ্গে যদি আপনি ফেরিঘাটে যান তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার নৌকা ওখানে যাওয়ার জন্য, যেটা আমরা করেছিলাম এবং সরাসরি আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। 50 টাকা জনপ্রতি ভাড়া, কিন্তু আমাদেরকে বোকা বানিয়ে 100 টাকা নিয়ে নিয়েছিল আপ অ্যান্ড ডাউন। কিন্তু দেখুন, আপ অ্যান্ড ডাউন করলে তো আপনি আর মন্দির দেখতে পাবেন না। তো শুধুমাত্র আপের টিকিটটাই কাটবেন, ডাউনেরটা বলবেন যে আমরা আসার সময় দেবো, তাহলে কিন্তু হবে। অতএব আপনারা কিন্তু বোকা মানবেন না, যেটা আমি মেনে গেছি। ঠিক আছে? তো দেখুন, এখানে ধীরে ধীরে ভিড় বাড়ছে আর আপনারা লক্ষ্য করতে পারছেন যে কীভাবে গঙ্গার তীরে নৌকাগুলো ঘোরাঘুরি করছে এবং এই যে ঘাট থেকে এই যে দৃশ্য, এই দৃশ্যটাও কিন্তু একটা দেখার বিষয়। আর আস্তে আস্তে আপনি দেখতে পাবেন এই লোকজনের সমাগম ধীরে ধীরে বাড়তে থাকবে এবং চারিদিকে শুধু লোকে লোকারণ্য হয়ে যাবে। হ্যাঁ, আমরা যে আরতির যে সময়, অর্থাৎ সন্ধ্যা 6টা, সেই 6টার মধ্যে কিন্তু চারিদিকে লোকে লোকারণ্য হয়ে যাবে, আপনি কিন্তু আর এক তিলও জায়গা পাবেন না এখানে দাঁড়ানোর। তো যার জন্য দেখুন আমরা আগে এসেছি এবং ফাঁকা থাকার জন্য কিন্তু আমাদের সুবিধাটা কী হয়েছে, এখানে কিন্তু আপনার ভিড় কিন্তু এখনও পর্যন্ত খুব একটা নেই, আমরা প্রথম সারিতেই এসে বসতে জায়গা পেয়েছি। ঠিক আছে? এবার দেখুন কীভাবে বসবেন আমি আপনাদের বলে রাখি। এখানে কিন্তু দুটো দিকে বসা যায়, একটা যেদিক থেকে আমি আপনাদের ক্যামেরাটা দেখাচ্ছি, অর্থাৎ সামনে গঙ্গা মায়ের ছবি আছে, এই গঙ্গা মায়ের এরকম জায়গাতে যদি বসেন, তাহলে কিন্তু পিছনের দিক থেকে এই যে স্টেজগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন, 7টা স্টেজ পরপর সাজানো আছে, এই স্টেজ থেকেই কিন্তু আরতিটাকে
দেওয়া হয়। তো আপনারা যদি এইখান থেকে দেখেন তাহলে পিছন দিক থেকে কিন্তু দেখতে পাবেন। আর যদি আপনার গঙ্গা মায়ের দিকে যদি বসেন অর্থাৎ অপোজিট দিকে যদি বসেন তাহলে কিন্তু সামনের দিক থেকে আপনি কিন্তু দেখতে পাবেন। দুটো তো একসঙ্গে কভার করা যায় না। তবে আমি পিছনের দিকে এই জন্যই বসেছি যে সামনের থেকে আর কি আরতিটা দেওয়া যাতে দেখানো যায়। দূর থেকে দেখুন পুরোটা কিন্তু দেখানো যাবে না, অর্থাৎ সামনের থেকে দেখানো যাবে না, যার জন্য আমরা কিন্তু পিছন দিক থেকে আমরা বসলাম। আপনারা চাইলে সামনের দিক থেকে বসতে পারেন, পিছনের দিক থেকে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন ধীরে ধীরে কীরকম চারিদিকে লোকজন আসতে শুরু করছে এবং বসছে। সঙ্গে কিন্তু ফরেনার্সরাও প্রচুর আসছে, ফরেনার্সদের সংখ্যাও নিতান্তই কম নয়, ধীরে ধীরে সংখ্যা বাড়ছে। এবং আমি আপনাদের দেখাবো কীভাবে দেখবেন আপনার আরতিটা দেওয়া হচ্ছে, কীভাবে আপনার আমাদের বাড়িতে যে আরতি দেওয়া হয় সেই আরতির মতোই, কিন্তু এটা বৃহৎ সংস্করণ। আর এই আরতি দেওয়ার যে রীতি রেওয়াজ, এই রীতি রেওয়াজটা কিন্তু সত্যি এখানকার অবর্ণনীয় এবং আশ্চর্যজনক। তার কারণ হচ্ছে আমরা দেখুন আমাদের বাড়ির যে আরতি হয় তা কিন্তু 2-4 দিনেই আমাদের কীরকম লেগে যায়, আর এগুলো যুগের পর যুগ, পুরুষের পর পুরুষ কিন্তু এরকমভাবেই চলে আসছে। তাহলে এই যে আপনার দেবতার যে আশীর্বাদ বা প্রয়াস, এটাকে কিন্তু অস্বীকার করা যায় না। আর এখানকার মানুষজনের রাম ধ্যান, রাম জ্ঞান, রামই হলো সব, ঠিক আছে, রামের উপরেই বিশ্বাস করে সব কিছু আছে। আর এই গঙ্গা দেবীর পুজো এখানে রামের নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই এগুলোকে করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো কালারের যে মানুষটি আপনার মাইকের সঙ্গে কথা বলছে, ইনি অ্যাঙ্কারিং করছেন। আর ইনি যে সমস্ত কথাগুলো বলেন সেই কথাগুলোও কিন্তু খুবই গ্রহণযোগ্য এবং শুনতে আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। অতএব আরতির সময়টা যে আপনি এসে বসে থাকবেন, তো সেই সময়টাতে কিন্তু আপনার কোনো বোরিং ফিল হবে না। একদিকে গঙ্গার সৌন্দর্য, অপরদিকে এই ধরুন আপনার যে কথা বলার যে ধরন, ভালো আলোকসজ্জা, এই সব মিলিয়ে কিন্তু আপনার এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। অতএব চেষ্টা করবেন তাড়াতাড়ি আসতে, এখানে বসে থেকে এখানকার পরিবেশটাকে উপভোগ করতে এবং এখানকার যে সুন্দর বাড়ি সেগুলো দেখতে। আর দেখুন আমি এখানকার যে গানের সঙ্গে সঙ্গে তালে তালে যে আপনার যে নৃত্য করে আপনার আরতি দেওয়ার যে প্রসেস, এটা কিন্তু সত্যিই খুবই ভালো। আর আমি আপনাদের ওই গানটা শোনাতে পারছি না, তার কারণ হচ্ছে দেখুন এটা কপিরাইটের সমস্যা চলে আসবে, যার জন্য কিন্তু পুরোটাই বাদ দিয়ে শুধুমাত্র আমি আপনাদের ভিডিওর অংশটা দেখাতে শুরু করব। তো দেখুন আরতি প্রায় শুরু হয়ে গেল, চারিদিকে দেখতে পাচ্ছেন কী পরিমাণ লোকজনের সমাগম হয়েছে। আর 7টা স্টেজ, এদিকে 3টে, এর মাঝে এই একটা, আবার এই বাঁ সাইডে দেখুন 3টে, ঠিক আছে, 3 3 6 আর মাঝে একটা 7টা, অর্থাৎ 7টা স্টেজ করে করা হয়েছে। আর বাঁ সাইডে আরও একটা দেখুন চলছে আরতি, ওটাও কিন্তু ঠিক একই রকমের 7টা স্টেজে, অর্থাৎ আপনার 80 ঘাটে 2টো স্টেজে আরতি দেওয়া হয়। আপনি যদি এই দিকে সুযোগ ঠিক মতন না পান বসার, তাহলে পরের স্টেজেও কিন্তু আপনারা বসে সেটা দেখতে পাবেন, ঠিক আছে। তো আপনারা দেখবেন যেটাতে আপনার সুযোগ হবে সেটাতেই কিন্তু আপনারা সামনের সারিতে বসে আরতি দেখার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের দেখতে ভালো লাগবে এবং মানে আনন্দদায়ক মনে হবে। আপনি এখন দেখতে পাচ্ছেন আরতি শুরু হয়ে গেছে আর চারিদিকে কিন্তু এক তিলও জায়গা কিন্তু খালি নেই। অতএব আপনারা যদি 6টার সময় এসে আরতি দেখবো মনে করেন, তাহলে কিন্তু পিছনের দিক থেকে শুধু আরতির শব্দই আপনাকে শুনতে হবে, আপনি কিন্তু আরতি দেখতে পাবেন না। তো দেখুন এবার আরতি শুরু হয়ে গেছে। আমি এক এক করে আমি আপনাদের যতটা সম্ভব ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা যদি সামনের দিকে দেখেন তাহলে কিন্তু এইটা দেখতে পাবেন না, আর যদি পিছনের দিকে যদি থাকেন তাহলে এইটা দেখতে পাবেন, কিন্তু সামনের দিকেরটা দেখতে পাবেন না। এবারে আপনারা ঠিক করবেন যে কোন দিক থেকে দেখলে আপনার সুবিধা হয়। প্রচুর ফরেনার্স এসেছে, তারা কিন্তু চেয়ারে বসে আছে। আমি চেষ্টা করব জুম করে দেখানোর যতটা সম্ভব হয়। আর যিনি অ্যাঙ্কারিং করছেন ইনি দেখুন খুব ভালোভাবে অ্যাঙ্কারিং, খুব ভালো ভালো কথা বলেন। আমি বলে রাখি দেখুন আরতি চলতে চলতে হঠাৎ একজন আপনার অসুস্থ হয়ে যায়, সে গ্যাসের কারণে হোক বা অন্য কারণে হোক। তো যিনি অ্যাঙ্কারিং করছেন উনি বললেন যে এখানে কেউ কি কোনো ডাক্তার আছেন? তো সঙ্গে সঙ্গে 2জন ডাক্তারের খোঁজ পাওয়া যায় এবং তারা কিন্তু তার ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। তো এই যে একটা আপনার একে অপরকে সাহায্য করার যে প্রবণতা, যে একটা ভিড়ের মধ্যে যে এই প্রকৃতির যে সব সমস্যার সমাধান হয়, এটাও কিন্তু এখান থেকে আমাদের শিখে নেওয়ার আছে। তো দেখুন আরতি শুরু হয়ে গেছে স্টেপ বাই স্টেপ, এবার আরতিটা আমাদেরকে দেখতে হবে। আর এই স্টেপ কতগুলি স্টেপে আরতি হয়, অর্থাৎ এখানে প্রথমে ধরুন এই শাঁখ দিয়ে, ঘণ্টা দিয়ে, ধূপ দিয়ে শুরু হয়, তারপর একের পর এক প্রদীপ নিয়ে আসা হয়, প্রদীপের পরে আপনার ওই ধুনুচি নিয়ে আসা হয়, ধুনুচি দিয়েও আপনার আপনার আরতি করা হয়। তারপর আপনার ওই যে ঝালর আছে সেটা দিয়েও করা হয়। তো আমি দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন ফরেনারদের ছবি আপনাদের দেখাচ্ছি জুম করে। এই দেখুন কতগুলো ফরেনার্স বসে আছে। আবার এই বাঁ সাইডেও দেখুন অনেকগুলো ফরেনার্স বসে আছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এগুলো সবই কিন্তু ফরেনার্স, সাদা চামড়ার লোক, হ্যাঁ? কেউ হাফ প্যান্ট পরে, কেউ
ফুল প্যান্ট পরে এরকম বসে আছে, প্রত্যেকের চুল সাদা, গায়ের রং অন্যরকম। আর এরাও কিন্তু এইখানকার যে বেনারসের যে ঘাটের যে আপনার সন্ধ্যারতি সেটা উপভোগ করছেন। তো দেখুন বিদেশ থেকেও লোকজন আসে এই সন্ধ্যারতি উপভোগ করার জন্য। এটা এটা এতটাই ফেমাস। আপনার বেনারসে দুটো জিনিস খুবই ফেমাস, একটা হচ্ছে আপনার সন্ধ্যারতি, আর 2 নম্বর হচ্ছে আপনার কাশী বিশ্বনাথ মন্দির। আরও যেগুলো আছে যেমন ধরুন আপনার অন্নপূর্ণা মন্দির আছে, তারপর মণিকর্ণিকা ঘাট আছে, হর্ষবর্ধন ঘাট আছে, এগুলোও কিন্তু আপনি দেখতে পাবেন আপনার যাওয়ার রাস্তায়। কিন্তু এই দুটোকে কিন্তু মিস করবেন না, তার কারণ এই দুটোই হচ্ছে বেনারসের মেন আকর্ষণীয় বিষয়, বুঝতে পেরেছেন? তো আমি আপনাদের বলবো যে এখানে আরতি শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার ওই কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার জন্য লঞ্চ ধরবেন, এবং লঞ্চে যাওয়ার পথেই কিন্তু হর্ষবর্ধন ঘাট, মণিকর্ণিকা ঘাট, এগুলো সবই কিন্তু আপনি দেখতে পাবেন। এবং যদি সময় থাকে কাশী বিশ্বনাথ মন্দির দেখার পরে ওর পাশেই আপনার অন্নপূর্ণা মন্দির আর এগুলো সব আছে, আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো দেখুন আপনার আশি ঘাটের এবার আহ, এই যে দেখুন ফুল ছুঁড়ে শুরু হলো, এবং ফুল ছুঁড়েই কিন্তু শেষ পর্যন্ত আপনার আরতি শেষ হবে। এই দেখুন শাঁখ বাজিয়ে শুরু করা হলো ধীরে ধীরে। আর উপভোগ করুন, আমি যতটা পাচ্ছি তথ্য আপনাদের দিয়ে রাখছি। এই যে ধরুন আলোকসজ্জার মধ্যে সুন্দর এই যে আপনার আরতির ব্যবস্থা, এটা কিন্তু সত্যি খুব আশ্চর্যের বিষয় যে যুগ যুগ ধরে এটা চলে আসছে। এত বড় একটা আয়োজন যেটা একদিনের করতেই আমাদের হিমশিম হয়ে যায়, কিন্তু এটা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু এভাবেই ওনারা আয়োজন করে আসছেন। এবং মানুষজন তাদের এই প্রচেষ্টার জন্যই আকৃষ্ট হয়ে দেশ দেশান্তর থেকে মানুষ কিন্তু এখানে আসেন এই আরতি দেখার জন্য। তো দেখুন এখানে যে আরতি দেওয়া হচ্ছে, ঠিক যেমন বাড়িতে আরতি হয়, আরতি দেওয়ার সময় একটার পর একটা আনা হয়, ঠিক এখানেও তেমনি একটার পর একটা, প্রথমে ধূপ, তারপর আপনার মালা, তারপর আপনার এই প্রদীপ, প্রদীপের আবার বিভিন্ন রকমের ভাব, তারপরে ধনুচি, এই সমস্ত দিয়ে আপনার একের পর এক কিন্তু করা হচ্ছে। আর সঙ্গে কিন্তু একটা সুন্দর ভক্তির গান কিন্তু বাজছে রামের উপরে বেশ করে। তো দেখুন এই আরতি বিশ্বের কোথাও আপনি আর দেখতে পাবেন না, যেটা এই বেনারসে দেখা যায়। আর এই ভক্তি এবং এই রিচুয়ালসই কিন্তু বেনারসকে টিকিয়ে রেখেছে তার ঐতিহ্যের জন্য। আপনার আহ, হয়তো কারো কাছে এগুলো মিনিংপূর্ণ, হয়তো কেউ মিনিংলেস বলতে পারেন, কিন্তু এই ঐতিহ্য, এই অধ্যাবসায়ের জন্যই কিন্তু বেনারস বিখ্যাত। আপনারা যদি এখানে আসেন এই জিনিস অবশ্যই নেবেন। আর আরতি দেখা হলো মানে আপনার অনেকটাই কিন্তু বেনারস সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়ে গেল, কেননা এই ঐতিহ্যই কিন্তু বেনারসকে বিশ্বের দরবারে তুলে ধরেছে, আরতি এবং বিশ্বনাথ মন্দির। তো দেখুন আরতি চলছে, এবং অনেক কিছুই আছে যেগুলো হয়তো আমরা টিভিতে দেখেছি, সিনেমাতে দেখেছি, খবরে দেখেছি, কিন্তু বাস্তব জগতে প্রথম দেখব। যেমন এই আরতি এবং এই আরতির সঙ্গে ব্যবহৃত যে সমস্ত আপনার উপকরণগুলো আছে সেগুলো কিন্তু দেখার মতো বিষয়। যেমন আপনার এই যে বড় একটা আহ, প্রদীপ, যে প্রদীপগুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না, যেটা কিন্তু এখানেই আমরা প্রথম দেখছি। হ্যাঁ, তো দেখুন এক এক করে কিভাবে আপনার দিচ্ছে। এবার ধরুন এই ধনুচি দিয়ে আপনার দেওয়া হবে, ধনুচি দিয়ে আপনার শুরু হলো আপনার এই আরতি, একটার পর একটা দেখুন দিয়ে যাবে, এবং তারা আরতি দিতে থাকবে। এবং দেখুন এই 7 জন কিন্তু যা করছে একই সঙ্গে করছে, এই জিনিসটা কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। অর্থাৎ একজনের সঙ্গে আরেকজনের কিন্তু না সময়ের, না আপনার অঙ্গভঙ্গি, না অন্য কিছু ডিফারেন্স আছে, যা করছে 7টা কিন্তু একই সঙ্গে করছে। তো দেখুন এই যে ধুরুচির যে মুভমেন্ট, এই মুভমেন্টটাও কিন্তু 7 জন একই সঙ্গে করছে। অতএব এটা কিন্তু একটা দীর্ঘ প্র্যাকটিস, অধ্যাবসায় যা বলুন তারই ফল, তাছাড়া কিন্তু এটা সম্ভব না। এবং একে অপরের দেখছেও না, তারা যে দেখে দেখে করছে সেটাও কিন্তু নয়। অতএব এই যে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে এই যে অ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু একদিনে আসে না, দিনের পর দিন করতে করতে আসে। দেখুন এবারে চলে এলো এই প্রদীপ, এই প্রদীপটারই কথা বলছিলাম যে অনেক বড় প্রদীপ। এই প্রদীপ কিন্তু আমরা টিভি সিনেমাতে দেখেছি, সরাসরি কিন্তু খুব একটা দেখতে পাইনি। এবার দেখবেন এই প্রদীপগুলোকে কীভাবে আপনার একসঙ্গে জ্বালাচ্ছে, এবং জ্বালিয়ে এই প্রদীপ ধরেই কিন্তু আপনার এই
আরতি দেওয়ার কাজ করছে। তো দেখুন আপনার ধীরে ধীরে আরতির কাজ চলছে এবং আমরা আরতি চলাকালীন একটা প্রদীপ কিনেছিলাম, যেটা গঙ্গার বুকে ভাসানো যায়। 20 টাকা পার হিসাবে, ওগুলো টাকা নেয়। ওখানে যে ছোট ছোট বাচ্চা আছে তারা এগুলো বিক্রি করে, আপনারা চাইলে কিনতে পারেন আরতির পর সেই প্রদীপ গঙ্গায় ভাসানোর জন্য। আর আপনার বিশ্বনাথ মন্দির যাওয়ার হলে তাড়াতাড়ি সেই প্রদীপ ভাসিয়ে আপনাকে লঞ্চ ধরে বিশ্বনাথ মন্দিরের দিকে এগোতে হবে। এবার দেখুন কীরকম প্রদীপ জ্বালানো হচ্ছে, একসঙ্গে সমস্ত প্রদীপকে, এতগুলো প্রদীপকে জ্বালিয়ে দিল। দেখতে পাচ্ছেন উপরের অংশটা কিন্তু ঘুরছে, ঠিক আছে। এবার দেখুন পুরো অংশটা কিন্তু জ্বলে গেল। এগুলো কিন্তু ঘিয়ের মাধ্যমে জ্বলছে, গাওয়া ঘি, ঠিক আছে। দেখুন পুরোটাই কিন্তু ধরে গেল। এবার দেখুন ধরে যাওয়ার পর আস্তে আস্তে নিভে যাবে এবং প্রত্যেকটা প্রদীপ কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে এবং তারপর এই প্রদীপ নিয়ে কিন্তু আরতি দেখানো শুরু হবে। তাহলে দেখুন প্রত্যেকটা, অর্থাৎ 7টার জন্য 7টা এত বড় বড় প্রদীপ কিন্তু আনা হয়েছে। এখানে শেষ নয়, আরও প্রদীপ আছে, অর্থাৎ এটা সব থেকে বড়। এরপরও দেখবেন ছোট ছোট, এই তো আপনার একটা প্রদীপ আছে যেটা নাকের নিচে আছে। তো এরকম কতগুলো পার্টে ভাগ করে আরতিটা করা হয় এক এক করে। সত্যি খুবই সুন্দর দৃশ্য, আমরা আগে দেখিনি। বেনারসবাসীরা হয়তো প্রতিদিনই দেখে থাকে, তাদের কাছে এটা নতুন কিছু নয়, কিন্তু আমাদের কাছে এটা কিন্তু সত্যি খুবই সুন্দর। আর ঈশ্বরের প্রতি ভক্তি, ঈশ্বরের প্রতি ভালোবাসা ছাড়া, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এই জিনিস হতে পারে না। সায়েন্স উন্নত হয়েছে, কিন্তু এই আস্থার জায়গাটা কিন্তু মানুষ এখনো ধরে রেখেছে, দেখে কিন্তু ভালো লাগে। যার জন্যই বিশ্বের দরবারে বেনারস আজও এই আরতির জন্য বিখ্যাত। বিশ্বের বহু মানুষ দেখতে পাচ্ছেন, ফরেনার্স তারা কিন্তু দেখতে আসছে এবং দেখতে আসে, এমনটা নয় যে আজকেই এসেছে। তবে কি এখন কুম্ভের সময় চলছে, 2025 ফেব্রুয়ারি 5। তো আপনার কুম্ভের সময়ের জন্য এখন ভিড়টা একটু বেশিই আছে। অন্যান্য সময়েও ভিড় থাকে, সারা বছরই মানুষের সমাগম হয় এই আপনার মন্দির নগরীতে, বলতে পারেন মন্দির নগরী, কেন মন্দিরের জন্যই বিখ্যাত। আর এই সব ক্রিয়াকলাপের জন্য। এরপর দেখুন এই প্রদীপটি নিয়ে পরে কিন্তু এবার আরতি দেওয়া হবে। দেখুন এরপর এক এক করে প্রথমে আপনার যা যা ছিল সেগুলো দেওয়ার পরে এবার প্রদীপ, তারপরে আরও একটা প্রদীপ আছে, এই প্রদীপে শেষ নয়। এইভাবে মোটামুটি ঘন্টাখানেক কিন্তু এই আরতি আপনার চলতে থাকে। অর্থাৎ এই প্রসেসিং হওয়ার পরে আরতির প্রসাদ দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এত বড় একটা প্রদীপ, এই প্রদীপটা নিয়ে আপনার এবার আরতি শুরু হবে। এই দেখুন কত সুন্দরভাবে মুভমেন্ট করে, তবে প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু নিখুঁত এবং প্রত্যেকের সমান। দেখুন একই সঙ্গে পিছনে পা করা, একই সঙ্গে সামনে হাত বাড়ানো, একটুও কিন্তু ডিফারেন্স নেই। এই একতা এবং এই যে ব্যালেন্সিং, এটা কিন্তু দেখার মতো বিষয়। দেখতে পাচ্ছেন এদিকে 3টে আছে, মাঝখানে একটা, আর এদিকে 3টে, অর্থাৎ টোটাল 7টা স্টেজ কিন্তু করা হয়েছে। একই রকম স্টেজ, কিন্তু ওই বাঁদিকে যে আরেকটা আপনার আছে ওটাতেও কিন্তু একই। এবার কাশী বিশ্বনাথ মন্দির ঘাটে কীরকম হচ্ছে সেটা তো এখন আমি আপনাদের দেখাতে পারবো না, তবে এই 80 ঘাটের আর কাশী বিশ্বনাথে সম্ভবত একই রকমের হয়ে থাকে, ডিফারেন্স কিন্তু খুব একটা নেই বলে জানা গেল। তো দেখুন এবার এই যে এটা নিয়ে, অর্থাৎ এই সব থেকে বড় যে প্রদীপ, সেই প্রদীপ নিয়ে আপনার আরতি হচ্ছে। এরপরে এর থেকে অন্যরকম আরেকটা প্রদীপ নেওয়া হবে এবং গঙ্গাজি সামনে বসে আছে, গঙ্গাজিকে উদ্দেশ্যে, অর্থাৎ গঙ্গাজির কেই এটা নিবেশ করা হচ্ছে। আর সঙ্গে থাকছে রাম নাম, অর্থাৎ রামের গল্প। তো দেখুন এখানে আপনারা যদি আসেন তো এই আরতির জন্য সময় দেবেন এবং আরতি করার পরও আপনারা মার্কেটিং চাইলে করতে পারেন, কিন্তু আরতিটা অবশ্যই কিন্তু দেখবেন, এটার জন্যই কিন্তু বেনারস বিখ্যাত। এবার দেখুন এই প্রদীপটা আপনার চলছে, কিছুক্ষণ চলার পরে
আরও একটা প্রদীপ আপনার নেওয়া হবে এবং নেক্সট সেটা নিয়েও কিন্তু আপনার দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে কলা কুশলের মাধ্যমে এই আরতি দেখানো হচ্ছে। এটা কিন্তু সত্যি অভিনব এবং একটার পর একটা প্রদীপ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে অন্যজন দিয়ে যাচ্ছে এবং প্রদীপ দেখানোর কাজ চলছে। ঈশ্বরের প্রতি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা, আস্থা এসবই কিন্তু এর ফল। আর এটা একদিনে গড়ে ওঠেনি, দীর্ঘদিন ধরে এর অধ্যবসায় প্রয়াসের ফলস্বরূপ আজকে এত সুন্দর একটা আরতি আমরা দেখতে পাই। এবং দেখুন এই আরতি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। এত সুন্দর একটা দৃশ্য এবং একই রকমভাবে করার এই যে শিল্প, এটাও কিন্তু সত্যি দেখার বিষয়। আর দেখুন আরতি চলতে চলতে যখন শেষ মুহূর্তে চলে আসে তখন দান দেওয়ার জন্য একজন ব্যক্তি আসেন। আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় বা যেটা মনে করছেন সেই দান দিতে পারেন। অনেকে মা গঙ্গাকে শাড়ি বা অন্যান্য কিছু বস্ত্র বা গয়না উপহার দিয়ে থাকেন, আপনারাও চাইলে দিতে পারেন। এখানে আমি আপনাদের দেখাবো যে কীভাবে দেখবেন দান দিচ্ছে। আমাদের সামনেই সেই ঘটনা ঘটলো, আমি দেখাবো আপনাদের শেষের দিকে। তো বন্ধুরা আমি দেখুন এভাবে এই দেখুন চলে এসেছে দান নেওয়ার জন্য, আর সঙ্গে ব্যাগও আছে। আপনারা চাইলে এখানে দান দিতে পারেন এবং কিছুক্ষণ পরই দেখবেন কিছু লোক ওইখানে মা গঙ্গার কাছে শাড়ি দিতে আসবে, তারা শাড়ি দিয়ে যাবে মা গঙ্গাকে। তো এগুলো হয়ে থাকে, আপনারা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন। তো বন্ধুরা দেখুন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাতে আমার ভালো লাগবে। আমি ছোটোখাটো ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করি, কিছু তথ্য আপনাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি যাতে আপনাদের হেল্প হয়। কিছু ভুল হয়ে থাকে, যেমন ধরুন আমরা যদি এই ঘাটে না এসে বিশ্বনাথ মন্দিরের দিকে যাই তাহলে হয়তো হাঁটতে হাঁটতেই সময় শেষ হয়ে যেতে পারে। তো এটা দেখলে পরে বা জানলে পরে আপনাদের হয়তো ভালো লাগবে যে হ্যাঁ, এটা আগে দেখলে আমরা ভালো মতো দেখতে পাবো। বা ধরুন এখান থেকে যদি বিশ্বনাথ মন্দির যেতে চান তখন আপনারা যদি লঞ্চে যান তাহলে কিন্তু ভালোভাবে পৌঁছাতে পারবেন। এই যে তথ্যগুলো দিয়ে রাখছি আপনাদের কাজে লাগবে। এবং যদি ধরুন আমার এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন কীভাবে আপনার আরতি এখনও চলছে। সবথেকে বড় দ্বীপটি দেওয়ার পরে এখন এই দ্বীপটি নিয়ে আপনার শুরু হয়েছে এবং এটা দেওয়ার পরে আরও কিছু প্রসেসিং আছে এবং হতে হতে আপনার এই আরতি দেওয়াটা কিন্তু শেষ হবে এবং শেষ হয়ে গেলেই আপনার ওই প্রসাদ দেওয়ার কাজ চলবে এবং আমরা গঙ্গার বুকে চলে যাব ওই প্রদীপ ভাসানোর জন্য এবং প্রদীপ ভাসানোর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যাব কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে আপনারা আপনাদের যে পরিকল্পনা সেটা সাজিয়ে নিতে পারেন বা অন্যভাবেও যদি আপনাদের সুবিধার মনে হয় তাহলে সেটাও করবেন। আমি পরের ভিডিওতে কাশী বিশ্বনাথ মন্দিরের ভিডিও দিয়ে থাকবো, আপনারা দেখবেন যে কীভাবে কাশী বিশ্বনাথ মন্দিরে আমরা পৌঁছাবো এবং কী কী জিনিস দেখতে পাবো এবং সেখানে দর্শনীয় কী কী আছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো এবং সবশেষ হচ্ছে কুম্ভ মেলা। আমরা কুম্ভ স্নানের উদ্দেশ্যে এসেছি, শাহী স্নান বা মহাকুম্ভে 144 বছরের যে মহাকুম্ভ তাতে যোগদানের জন্য এসেছি এবং তার সঙ্গে সঙ্গে বেনারস, রাম মন্দির এগুলো সবই আমরা দর্শন করব এবং এগুলো দর্শনের সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন ওই 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 যে প্রদীপটা ছিল ওইটারও কাজ শেষ হলো। এরপরে আপনার পরবর্তী দেখুন আপনার অন্য যে শাঁখ নিয়ে বা ঘণ্টা নিয়ে যেটা করছে এটা আপনার করা হচ্ছে। এভাবে একটার পর একটা চেঞ্জ করতে করতে কিন্তু আরতি যেভাবে আমাদের পুজো অর্চনার সময় করা হয় ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু করা হচ্ছে। আর দেখুন এই ফুল ছড়ানোর মাধ্যমে আপনার আরতি শুরু হয়েছিল, আবার এখানে দ্বিতীয়বার ফুল ছড়ানো হলো এবং এরপরে দেখুন পরবর্তী কী হচ্ছে। তবে কি সাউন্ডটা হলে ভালো হতো। এরপর দেখুন এই ঝালরগুলো চলে এসেছে, এগুলোর মাধ্যমে এবারে ঠাকুরকে আপনার বাতাস বলুন বা পাখা বলুন যাই বলবেন এগুলো করা হবে এবং মা গঙ্গাকে নিবেদন করা হবে। তো বন্ধুরা দেখুন এবার এটাও শুরু হলো এবং এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরতি শেষ হওয়ার সঙ্গে 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 আরতির ভোগ দেওয়ার জন্য একটা লাইন পড়ে যাবে। সেই লাইনে আপনিও অংশগ্রহণ করতে পারেন। তবে আমি বলবো যদি কাশী বিশ্বনাথ মন্দির আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এই
ভোগ খাওয়ার দিকে আর নজর দেবেন না, কেননা তাতে দেরি হয়ে যাবে। এবং নাওয়ের যে সবাই দেখুন কাপড় দিচ্ছে, ঠিক আছে, এই যে কাপড় এসেছিলো এরা কিন্তু এখানে কাপড় দিয়ে গেল। আমি আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে যদি কিছু দানের ইয়ে থাকে তো সেখানে কিন্তু আপনারা এখানে দান করতে পারেন, অনেকেই দান করে থাকে। তো দেখুন এখানে শেষ হওয়ার পরে আপনাকে সরাসরি কিন্তু দেখুন এই যে লোকজন চলে আসছে এবার লাইন দেওয়ার জন্য, যেহেতু আরতি শেষ হয়ে গেলে এবার ভোগের জন্য কিন্তু লাইন দিচ্ছে। হ্যাঁ, তো আমরা কিন্তু এটা করিনি, আমরা সরাসরি কিন্তু ঘাটের দিকে চলে গিয়েছিলাম এবং ওইখান থেকে সরাসরি আমরা পৌঁছে যাই কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতো করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আপনারা যদি সকালের দিকে কাশী বিশ্বনাথ মন্দির দেখে আসেন তো সেক্ষেত্রে এখানে ধরুন আপনারা লাইন দিয়ে ভোগ নিতে পারেন। ভোগ খাওয়ার পরে আবার আপনারা চলে যেতে পারেন, বা যেটা আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করলাম, আরতি শেয়ার করলাম। এবার দেখুন আমরা গঙ্গা ঘাটের দিকে চলে এসেছি, এখানে আমরা প্রদীপ বিসর্জন করব এবং প্রদীপ বিসর্জনের পরে আমরা চলে যাব কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। এখানেই আপনার প্রদীপ বিসর্জন করা হয়, বিসর্জন নয়, প্রদীপ ভাসানো হয়, গঙ্গার মুখে প্রদীপ ভাসানো হয়। তো দেখুন এই যে সবাই ভাসাচ্ছে, ঠিক একই রকম আমরাও কিন্তু এখানে ভাসালাম এবং বোট নিয়ে বা নৌকাতে উঠে আমরা কিন্তু চলে গেলাম পরবর্তী ডেস্টিনেশন কাশী বিশ্বনাথের দিকে। তো সেই ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে যে কীভাবে কাশী বিশ্বনাথ মন্দির আমরা দর্শন করব, তার ইতিহাস কী। তো এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।